8ই ফেব্রুয়ারি 2026। ইতিহাসের পাতায় এই দিনটি কি পাকিস্তানের পতনের শুরু হিসেবে লেখা হতে চলেছে? ইসলামাবাদ থেকে করাচি পুরো পাকিস্তান আজ কাঁপছে, কারণ বালুচ নেতারা প্রকাশ করেছেন তাদের ঐতিহাসিক বালুচিস্তান লিবারেশন চার্টার, যাকে বলা হচ্ছে জিন্নার পাকিস্তানের কফিনের শেষ পেরেক। কেন এই সংবিধান থেকে ঘুম উড়েছে জেনারেল আসিফ মুনিরের? কেনই বা সেখানে হিন্দুদের নিয়ে এই চার্টারে বিশেষ বিধান রাখা হয়েছে? এ নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। বালুচ জাতীয়তাবাদী নেতা হির বয়ার মার, যাকে আজ অনেকেই আধুনিক বালুচিস্তানের আম্বেদকর বলে ডাকছেন, তার নেতৃত্বে তৈরি হয়েছে এই স্বাধীনতার খসড়া। মীর ইয়ার বালুচ যখন এই দলিল বিশ্বমঞ্চে উপস্থাপন করেন, তখন তা পাকিস্তানের কাছে কেবল একটা কাগজ নয়, বরং একটা ডেথ ওয়ারেন্ট হিসেবে ধরা দেয়। কারণ এই চার্টার বলছে বালুচিস্তান আর পাকিস্তানের অংশই নয়। বালুচিস্তানের এই সংবিধানটি এখনো পর্যন্ত 10টি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট 77টি ধারা রয়েছে। প্রথম অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারের প্রথম ধারাতেই উল্লেখ করা হয়েছে যে বালুচিস্তানকে পাকিস্তান জোর করে অবৈধভাবে দখল করে রেখেছে। সেখানে আরও বলা হয়েছে বালুচিস্তানকে পাকিস্তানের দখলমুক্ত করতে সম্পূর্ণভাবে আইনি এবং ন্যায় বিচারের স্বার্থেই এই পদক্ষেপ করা হচ্ছে। সংবিধানের বিভিন্ন অংশে আইন ও বিচার ব্যবস্থা, গণতন্ত্র, শান্তিরক্ষা এবং রাজনৈতিক কাঠামো সম্পর্কিত বিষয়গুলোরও উল্লেখ রয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে বলা হয়েছে যে বালুচিস্তান অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যবস্থা সেখানে কার্যকর হতে পারে না। এই চার্টারের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর বহুভাষিক আবেদন। এটা বিশ্বের 11টি প্রধান ভাষায় প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হিন্দি, মারাঠি, গুজরাটি এবং পাঞ্জাবি। এখানেই শেষ নয়। যেখানে পাকিস্তানের সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার চলে, সেখানে বালুচিস্তানের এই সংবিধানে হিন্দু, শিখ ও খ্রিস্টানদের পূর্ণ নিরাপত্তা ও সমতার গ্যারান্টি দেওয়া হয়েছে। এটা পাকিস্তানের তথাকথিত টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের মূলে এক চরম কুঠারাঘাত। পাকিস্তান বরাবরই ধর্মের দোহাই দিয়ে বালুচদের উপর দমনপীড়ন চালিয়েছে, কিন্তু এই লিবারেশন চার্টার প্রথম লাইনেই জানিয়ে দিয়েছে স্বাধীন বালুচিস্তান হবে একটা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে ধর্ম আর রাজনীতি থাকবে সম্পূর্ণ আলাদা। জিহাদ আর সন্ত্রাসের কারখানা চালানো পাকিস্তানের জন্য এটা একটা বিশাল আদর্শিক পরাজয়। শেহবাজ শরীফ ও জেনারেল আসিফ মুনির কেন ভয় পাচ্ছেন? কারণ এই সংবিধান স্পষ্ট করে দিয়েছে যে বালুচিস্তানের সোনা, তামার, গ্যাসের ভান্ডার আর লুট করতে দেওয়া হবে না। আবু ধাবি থেকে আফগানিস্তান সব জায়গায় আজ বালুচ শক্তি ঐক্যবদ্ধ। পুস্তু, ফার্সি আর আরবি ভাষায় এই চার্টার পৌঁছে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মানুষের কাছে। অর্থাৎ পাকিস্তান এখন চারিদিক থেকেই বালুচ জাতীয়তাবাদের জালে ঘেরাও। ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো জাতি নিজের রক্ত দিয়ে সংবিধান লেখে, তখন তাদের রাষ্ট্র হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারে না। পাকিস্তানের মানচিত্র পরিবর্তনের কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গেল? জেনারেল আসিম মুনির ও শেহবাজ শরীফের জন্য বার্তা এখন পরিষ্কার। বালুচিস্তান এখন আর শুধুমাত্র একটা ভূখণ্ড নয়, এটা একটা বাস্তবতা। এতদিন দুনিয়া জানতো বালুচিস্তানে শুধু বন্দুকের লড়াই চলে, কিন্তু না, এই লিবারেশন চার্টার প্রমাণ করে দিয়েছে বালুচদের এই সংগ্রাম স্রেফ কিছু বিচ্ছিন্ন লড়াই নয়, এটা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দর্শন। এই চার্টারটি আসলে একটা মুক্তির অঙ্গীকারনামা। এতে শুধু স্বাধীনতার দাবি নেই, আছে একটা আধুনিক, শক্তিশালী এবং সম্পদশালী রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপ। এটা পাকিস্তানের জন্য একটা ডেথ ওয়ারেন্ট, কারণ এটা আন্তর্জাতিক আইন মেনেই তৈরি করা হয়েছে। এই দলিলের প্রথম ধাক্কাটি হলো এর ঐতিহাসিক সত্যতা। চার্টারে স্পষ্টভাবে বলা হয়েছে বালুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না এবং হতেও চায়নি। 1948 সালে পাকিস্তানের সেনাবাহিনী গায়ের জোরে এই ভূমি দখল করে নেয়। ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির বলি হয়ে বালুচিস্তানকে কৃত্রিমভাবে ছিঁড়ে টুকরো করা হয়েছিল। আজ বালুচদের 6 কোটি সাহসী মানুষ সেই হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য মরণপর লড়াইয়ে নেমেছে। এই সংবিধান সেই সব লক্ষ শহীদের রক্তে লেখা, যাদের পাকিস্তানি সেনারা গুম করেছে বা নির্মমভাবে হত্যা করেছে।
এই চার্টারটি মূলত 3টি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে। 1 নম্বর হলো প্রাকৃতিক সম্পদের মালিকানা। বালুচিস্তানের সোনা, গ্যাস আর তামা আর ইসলামাবাদ লুট করতে পারবে না, মাটির সম্পদ হবে স্থানীয় মানুষদেরই। 2 নম্বর উল্লেখযোগ্য দিক হলো ধর্মনিরপেক্ষতা। পাকিস্তান যেখানে কট্টরপন্থা আর জেহাদের আঁতুড়ঘর, সেখানে বালুচিস্তান হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম সেখানে থাকবে ব্যক্তিগত বিশ্বাসে, রাজনীতিতে নয়। 3 নম্বর হলো মানবাধিকার ও সমতা। এখানে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং নারীদের দেওয়া হয়েছে পূর্ণ নিরাপত্তা ও সম অধিকার, যা পাকিস্তানের তথাকথিত 2 নেশন থিওরির মূলে এক বিশাল কুঠারাঘাত। কিন্তু পাকিস্তানের কাছে সবথেকে বড় যন্ত্রণার কারণ হলো এই চার্টারটি বিশ্বের 11টি ভাষায় অনুবাদ করা হয়েছে, যার মধ্যে রয়েছে হিন্দি, মারাঠি, গুজরাটি এবং পাঞ্জাবি। ভারতের বন্ধুরা স্বেচ্ছায় এই অনুবাদের কাজে হাতও বাড়িয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এর মানে খুবই পরিষ্কার, বালুচিস্তান ইস্যু এখন আর পাকিস্তানের ঘরোয়া কোনো কোন্দল নয়, এটা এখন বৈশ্বিক দাবি। আবুধাবি থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত ছড়িয়ে থাকা বালুচদের কাছে এই বার্তা পৌঁছে গেছে। পাকিস্তানের মানচিত্র কি তবে খুব শীঘ্রই বদলে যেতে চলেছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় ভারত, স্বাধীন হোক বালুচিস্তান। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुडहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।